ইব্রাহিম শান্তিপূর্ণ ছেলে, অশান্ত কেন হইল রে? ইব্রাহিম শব্দের অর্থ শান্তিপ্রিয়, দয়ালু, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর দাস ছেলেটা এত সুন্দর কেন অশান্ত হইল? এটা কারো মাথায় ধরে না, শুধু একটাই সবাই বদনাম কয়, আমাকে খোদারে ভাঙ্গে লাইছি। নমরুদের কানে চলে গেল, নমরুদ বাহিনী চলে আসলো। ইব্রাহিমের পায়ে হাত পায়ের মধ্যে বাজান রে বেড়ি লাগাইয়া জেলখানায় আবদ্ধ করলো। 4 মাস পর্যন্ত জাব্বাজানকে এক ঢোক পানিও খাইতে দেয় নাই গো। দুনিয়ার কেউ খাইতে না দিলে ওই মালিক খাইতে দেয় কি দেয় না? বাজানদের নমরুদের জানা নাই আল্লাহ সব করনেওয়ালা। নমরুদ চিন্তা করল একবার জীবনের তারে এমন সাজা ইব্রাহিমকে দিব, ইব্রাহিমের জায়গায় যেন পৃথিবীতে এই দুঃসাহস কেউ না করতে পারে। আপনারা জানেন 1-2 দিন নয়, ইব্রাহিমের জন্য জেলখানায় থাকা অবস্থায় আগুনের কুণ্ডলি সাজানো হইল। দামি দামি মোটা মোটা তারের খাম্বার মতো মোটা মোটা গাছগুলা গর্তের মধ্যে ফেলানো হলো। আগুন জ্বালানো হইল। আগুনের এত তীব্রতা, এত গরম বাবা, বেড়ায় 2-1 কিলোর মধ্যে কোন পশু পাখি পর্যন্ত থাকতে পারে নাই। মরুভূমির পাথরি জমিন যখন গরম হয় বুঝিয়ালেন কত তার তীব্রতা ধারণ করে। এত গরমের প্রখর আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা মনে মনে কয়, মালিক রে, জেলখানায় তো ভালো ছিলাম, কেন তুমি আমার আগুনের মধ্যে ফেলবা? আগুনের মধ্যে ফেলবা, দুঃখ নাই, তুমি আমার সাথে থাইকো। শুধু আমার সাথে থাকবা না, আমার সন্তানদের সাথে থাকবা। বিপদে পড়লে আমার সন্তানের সঙ্গে তুমি থাকবা। কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। নবীর মেয়ে বলতেছে, আব্বা জান, চোখের মধ্যে দেখতাছো, তারপরে ইব্রাহিম রে মারো, কিন্তু মনে রাখো গো বাবা, যার জন্য তুমি মারতাছো জেল কাটাই লাগো বাবা। যেই মালিক ইব্রাহিম রে আগুনের মধ্যে খাওয়াইতে পারে, ওই মালিক কিন্তু তোমারে পোল্টি দিয়ে দুনিয়ার থেকে ধুলিস্যাৎ করে দিতে পারে। এই কথাটা বলতে দেরি আছে, নমরুদ এত মায়ের মেয়েটারে মারছে গো। আমি কি হবে এটা আমার পরের ব্যাপার, তুই কেন বলবি? আমার মেয়ে হয়ে বলবি। তোর বিচার আমি কারো হাতে দিব না, আমার নিজের হাতে করব। আপনারা জানেন এই মেয়েটাকে হাত পায়ের মধ্যে পেড়াক লাগায়া, শিকল লাগায়া এত মার গুলা মারছে গো বাবা। মারতে মারতে মেয়েটারে শহীদ করে দিছে। বোঝা গেল ক্ষমতার জন্য নিজের মেয়েকেও মেরে ফেলতে চায়, নিজের মেয়েকেও মেরে ফেলে, কিন্তু বান্দা বুঝে না আমি যারে মারতেছি আমিও একদিন তার কাছে চলে যাব। নিজের মেয়েকে শহীদ করে দিল। আল্লাহর খলিল ইব্রাহিম যখন আগুন নিভে গেল, বের হয়ে গেল। বের হয়ে যখন সপুরুষ আগের থেকে আরো চেহারা সুন্দর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মাও ডরে বাবা পালায়া যায়। আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও বাবা, তোমার যেই খোদা তোমারে খাওয়ান দিতে পারে না, জীবন দিতে পারে না, আমার মালিক আমারে আগুনের মধ্যে খাওয়ান দিছে, জেলখানায় খাওয়ান দিছে। ওই মালিক আমারে জান্নাতের পোশাক দিছে, ওই মালিক আমারে বাঁচায় রাখবে। কিন্তু মনে রাখো, তোমরা যার সেবা করতেছো, তোমরা যার পূজা করতেছো, এই বেঈমান একদিন ধূলিসাৎ হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এমন কিছু জিনিস দিয়ে বানিয়েছে,
পয়গম্বরদের শরীরের মধ্যে আল্লাহ পাক কোনোদিন দুর্গন্ধ দিতেন না। 2 নম্বরে পয়গম্বরদের শরীরের মধ্যে আমার আল্লাহ কখনো বাবা এমন কাজ ফুটায় তুলতেন না যেন মানুষ তারে খারাপ বলে। পয়গম্বরের রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় বলে দিত উনি পয়গম্বর, বনের পশু পাখি পর্যন্ত বলতেন উনি পয়গম্বর। তার জ্বলন্ত প্রমাণ মদিনার থেকে 7.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে। ওই পাহাড়টা আমি গুনাহগারকে এই বছরে আমার আল্লাহ দেখিয়েছে। ওই পাহাড়ের গুহায় যায় আমার নবী মদিনায়, আমার নবী জাবালে আবি হুবাইব জিনাকে বলা হয়। এই পাহাড়ের গুহার মধ্যে যে আমার নবী মাঝে মাঝে কপাল ঠেকায় উম্মতের জন্য কাঁদতেন গো বাবা। নবী আমার উম্মতের জন্য কপাল ঠেকায় কাঁদতেন আর বলতেন, মালিক রে, আমার বাবা ইব্রাহিম 192 বছর বাঁচছে। জাতির পিতা ইব্রাহিম জীবিত অবস্থায় তার দোনো পোলা পয়গম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা পয়গম্বর জীবদ্দশায় তার বড় ভাইরে নবী হিসাবে পাইছে, তার ভাইগনারে নবী হিসাবে পাইছে, তার শ্বশুরকে নবী হিসাবে পাইছে। কিন্তু আমি নবী চলিয়া যাব, কোন নবী আমি দাইখা যাইতে পারবো না। তবে নবী আলার কাজ কারে দিয়ে করাবো তুমি একবার আমারে বলে দাও না। আমার আল্লাহ বললেন, নবীজি ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা। যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় পাবে, নবী আলার দায়িত্ব আমি তাদের হাতে তুলে দিব। নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। আমি নবী চলে যাওয়ার পরে নবীদের দায়িত্ব আলেমদের পরে আমি দিয়ে গেলাম। তোমরা যারা আলেমদের সাথে সুদৃষ্টিতে তাকাবা, সেজন্য আমি নবীর দিকে সুদৃষ্টিতে তাকাইবা। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি। যে আলেমকে সম্মান করলা, সেজন্য আমি নবীর সম্মান করলাম। যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করলা, সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলাম। যে ব্যক্তি আলেমকে জীবনে এক ওয়াক্ত খাবার খাওয়াইলা, ওই জামানার উম্মাত বলে একজন নবী গেলে আর একজনের আশায় থাকতো কোন নবী আসবে তারে আমরা পাবো। কিন্তু আমি নবী চলে যাব, আর কোনদিন আলেম নবী আসার তোমাদের কাছে দায়িত্ব থাকবে না। এক একজন আলেম এক এক জামানায় আসবে, তাদেরকে তোমরা মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেজন্য আমি নবীরে ভালোবাসলাম। ইব্রাহিম আল্লাহর খলিল মনে মনে বলে, আমি কোথায় যাব? কিন্তু এই কথাটা কেন বলছি ভালো করে বুঝবেন। বনের পশু পাখি সুলতান নবীদেরকে চিনতেন, বনের পাহাড়ে চিনতেন, বনের পশু পাখি চিনতেন, গাছ গাছলা বৃক্ষলতা সবাই চিনতেন। আমার বিশ্ব নবী জাবালে আবি হুবাইবের গুহার মধ্যে বসে 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 কাঁদে, আল্লাহ গো, আমি চলে যাব, আমার উম্মত গুলারে কে দেখে রাখবে? নবীর কান্না দেখে বাবা পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ আছে তারাও কাঁদে। ওইখান দিয়ে রাখালটা গরু ছাগল ভেড়া বকরি চড়ায়, ভেড়া বকরি শুনতে কাঁদে। নবীর চোখের পানি তাদের কলিজা ভেদ করে ফেলছে। যখনই দেখলেন কাঁদে আর কাঁদে, পশু পাখিগুলা কাঁদে, নবী আমার কাঁদে, পশু পাখি কাঁদে। 3 দিন পর্যন্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা দুনিয়ার মদিনার সাহাবীরা যারা নতুন সাহাবী কালেমা পড়ছে, তারা মনে মনে কয় আমাদের নাফরমানি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উঠাই নিয়ে গেছে। আমার ভাই দোস্তরা ভালো করে বুঝবা, ভালো করে জানার দরকার আছে। আমার বিশ্ব নবীর বড় বড় প্রবীণ সাহাবীরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। মনে হয় মদিনার আওয়াজ আর খাজরাজ বংশের কোন বেঈমান আমার নবীরে গোপন করে ফেলছে। কিন্তু ঘটনাটা তো ঘটিয়ে গেছে। আমার আল্লাহ সারা, নবী সারা, 2 জন আশিক মাসুকের সারা কেউ জানে না। অমর দরবার নিয়ে প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে আর কয়, নবী কই রাখছো একবার বলে দিনা। ওমরের ভয়ে মদিনার কোন বেঈমানরা শুদ্ধ রাস্তায় নামে কথা বলতে সাহস পায় না। বাজানরে 3 দিন পরে খবর আসলো,
নবী মরে নাই গো, বিশ্ব নবী উম্মতের জন্য পাহাড়ের গুহায় বসে খান। একজন সাহাবী যায়, নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়ে আর কাঁদে। কোন সাহাবীর দিকে নবী একবারও সিজদা থেকে মাথা তুলে তাকায় না। ও লাশ পিরিশে গিয়ে আপনাদের জানা আছে, হযরত আলী যখন হাসান হোসেনকে সঙ্গে লইয়া, ছোট্ট ছোট্ট হাসান হোসেনকে সঙ্গে লইয়া বিশ্ব নবীর গুহার সামনে দাঁড়ায় বলে, বিশ্ব নবীজি, এই যে 3 দিন হয়ে গেল সেই দুইজনকে আপনি ঘোড়ার মতো পিঠের মধ্যে রাখে আপনি কত আদর করতেন, যাকে দুইজনে খাবার না তুলে দিয়ে মুখে খাইতেন না। এখানে অনেক মুসল্লি আছে, দাদা যারা আছেন, যারা নানা আছেন, নাতিটারে কোলে করে নিয়ে বাজারে যান, এত গরম তারপরও নাতিটারে কোলে করে বাজারে যান। কেন জানেন? এই ভালোবাসা বিশ্ব নবীর থেকে আসছে গো বাবা। আলী বারবার বলে, যাদের দুইজনকে আপনি এত ভালোবাসেন, আজকে 3টা দিন তারাও কিছু খায় না, আমার ঘরে কোনো পাক হয় না। আপনি যদি আমাদের অন্তরের খবর জানতেন গো নবী, এইভাবে আমাকে ফেলায় দিয়ে পাহাড়ের গুহায় উম্মত উম্মতে বলে কাঁদতেন না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার বিশ্ব নবী তারপর উম্মতে উম্মতে বলে কাঁদে। জিবরাইল যখন নবীরে বুঝ দিলেন, নবীজি আপনি যেই আশায় কাঁদতেছেন ওই আশা আল্লাহ পুরা করছে। আপনার উম্মত যদি সত্যিকারে নামাজ ঠিক মতো পড়ে, আপনার উম্মত যদি আল্লাহকে একটা দিনের জন্য ভয় করে চলে গো নবী, আপনার কাছে না জিগায় একটা উম্মতকে আমার আল্লাহ জাহান্নামের বেড়ি পায় লাগাবে না। একটা দিন যদি নামাজ পড়ে থাকে, একটা দিন আল্লাহরে ভয় করে থাকে, জান এই ফ্যাসিলিটি পৃথিবীর কোন নবীর দেয় নাই। নবী আমার কাছে জিবরাইল একটা দিন যদি আল্লাহরে ভয় করে চলে, সকালবেলা আল্লাহরে ভালোবাসলো, বৈকালবেলা বন্ধুর মহলে পড়িয়ে নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ বললেন, নবী গো, বিকালবেলা যদি আবার বুঝ আসে, আমারে ভয় পায়, আমি তারে মাফ করে দিব। ও জিবরাইল, রাত্রে ঘুমাইতে গিয়ে বল লাগে মারামারি করিয়া গ্যাঞ্জাম করিয়া আবার বেঈমান হয়ে গেলে পরে কি করব? নবী আমার বলে দিলেন, আল্লাহর জিগাও। আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি কখনো হুঁশ ফিরে আসে, আমি আল্লাহরে ভয় পাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তার মাফ করে দেব। নবী আমার মাথা তুলে বাসায় আসলেন। আপনাদের জানা আছে নবীর সাহাবীরা এত ভালোবাসতেন, যেই ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না বাবা। সাহাবীদের ভালোবাসা বিশ্ব নবীর কাছে এত দামি ছিল। হযরত আবু বকর বললেন, আপনি যদি একবার বলেন আমার জিন্দেগীর যত নেক আমল আছে সব আমার আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ওমর বলে, আমার জিন্দেগীর সব আমলগুলো আপনার উম্মতরে দিলাম। যদি আপনি জাহান্নামে গেলে আপনি নবী খুশি হন, উম্মতের নাজাতের জন্য আমি দিয়ে দিলাম। আমার নবী বলে, ওমর রে, আবু বকর রে, যেই ব্যক্তি তার নিজের আমলগুলো উম্মতের জন্য দিয়ে দেয়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, আমার উম্মত কোনোদিন জাহান্নামে যাবে না। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد.
نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له الذي أرسل رسوله بالهدى ودين الحق ليظهره على الدين كله وكفى بالله شهيدا أما بعد فقد قال الله تبارك وتعالى فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولا تهنوا ولا تحزنوا وأنتم الأعلون إن كنتم مؤمنين وقال الله تبارك وتعالى إن أول بيت وضع للناس للذي ببكة مباركا وهدى للعالمين إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সমস্ত প্রশংসার মালিককে, আপনার আমার রিজিকের মালিককে, সুস্থ রাখার মালিক, অসুস্থ রাখার মালিক, এই আল্লাহর প্রশংসা জোরে সোরে বলে আলহামদুলিল্লাহ। প্রিয় বন্ধুগণ,
আল্লাহ যাকে ভালো চান তাকে দিয়ে ভালো কাজ করান, আল্লাহ যাকে ভালো চান না আল্লাহ তাকে দিয়ে ভালো কাজ করান না। হেদায়েত যে আল্লাহ দেয় ওই আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে ভালো কাজ করার সুযোগ দান করেন। হেদায়েত প্রাপ্ত মানুষগুলা কখনোই আল্লাহর সাথে নাফরমানি করতে পারে না। দোয়া কোনোদিনই মিস হয় না, দোয়া আজ হোক কাল হোক কবুল হয়। কথাটা বাস্তব না বাস্তব? গত সপ্তাহে এবং পুরা 15 দিন আগের থেকেই বৃষ্টির জন্য দোয়া করা হচ্ছিল। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক বৃষ্টির ব্যবস্থা করে দিয়েছেন। সারা বাংলাদেশে কিছু না কিছু বৃষ্টি হয়েছে। সিলেট অঞ্চলে এই এক সপ্তাহ ধরেই বৃষ্টি হচ্ছে। গতকালকে রাত্রে যতটুকু আমার জানা মতে আমি শুনতে পাইলাম, বাংলাদেশের অধিকাংশ জায়গায় বৃষ্টি হয়েছে। তার ভিতরে সবচেয়ে বেশি গরমের তীব্রতা ধারণ করেছিল ঢাকার বুকে, রাজধানীর বুকে। আলহামদুলিল্লাহ, আল্লাহ সেখানেও বৃষ্টির ব্যবস্থা করছেন। আর বেশি খুশির বিষয় আজকে জুমার দিন বাংলাদেশের লক্ষ কোটি মানুষের কলিজার স্পন্দন, যার জন্য 3টা বছরই আমরা দোয়া করি। শেখুল হাদিস ইবনে শেখুল হাদিস আল্লামা মামুনুল হক আজকে সকাল 10টার দিকে আনুমানিক, কম বেশি তারা জানে আর আল্লাহই ভালো জানে, আমরা তো সাথে ছিলাম না, উনি মুক্তি পেয়েছেন। আল্লাহ পাকের শুকর। আসলে যে যে দলের যে যে মতের তার চিন্তাধারা ওই দিকেই থাকবে। আমরা আলেমের দরদ আলেমের অন্তরে থাকতে হবে। হাজির দরদ যেরকম হাজির অন্তরে থাকে, ভাইয়ের দরদ যেরকম ভাবে ভাইয়ের অন্তরে থাকে, যেরকম পানি ছাড়া কোনো মাছ বাঁচে না, আলেম ওলামা ইলমে দ্বীনের মাহওয়াল ছাড়া, আলেম ওলামা ইলমে দ্বীনের মার্কাজ ছাড়া তারাও বাঁচে না। দেখবেন যারা ইংরেজি শিক্ষায় শিক্ষিত, তারে যদি মাদ্রাসায় নিয়ে বাইন্দে থুয়ে দেন আর ভাল লাগবে না। আবার একটা আলেমকে যদি আপনি ইংলিশ মিডিয়ামের বারিন্দায় নিয়ে বসা করে রাখেন, ভাল লাগবে না। ঠিক না বেটি? আল্লাহ পাকের শুকর, মামুনুল হক দীর্ঘ 3 বছর 2-3 মাস পরে মুক্ত বাতাসে আল্লাহ পাকের কুদরতি হাওয়া উপভোগ করতেছে। বহুদিন আগের আশা ছিল আমাদের। আল্লাহ পাকের শুকর, উনি মুক্ত বাতাসে এখন আপনাদের দোয়ার প্রার্থী। আল্লাহ ওনাকে সুস্থ রাখুক, ভালো রাখুক, মৃত্যুর আগ পর্যন্ত ঈমান ও আমলের সাথে দ্বীনের খেদমত করার তৌফিক দান করুন। যেই কারণে সরকার নারাজ হয়ে তাকে বন্দী করেছিল, যেন সেই কাজগুলা না করে। কথা বলেন না কেন? হক কথা বললে সবার অন্তরেই লাগবে। হক কথা যদি আপনি মার বিরুদ্ধেও বলেন, বাবার বিরুদ্ধেও বলেন, বাপেরও লাগবে। মার বিরুদ্ধে বলবেন তাও লাগবে। যেরকম ভাবে আমাদের জাতির পিতা হক কথা বলতে যায় বেচারা 4 মাস জেল কাটছে। ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলেন, সূরা ইব্রাহিমের তাফসিরে আসছে, উনি যখন 4 মাস জেল কাটে, আল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম 4 মাস জেলখানায় থাকা অবস্থা উনি বলতেছিল, আমার কাছে মনে হইতে 4 যুগ। সুবহানাল্লাহ বলেন না? আমাদের আব্বাজান যদি তাদের কাছে 4 যুগ মনে হয় 4 মাসে, তার সন্তানদের তো 60 দিনে মনে হবে 4 যুগ।
আর আমাকে বাংলাদেশের জেলখানা যাই নাই জানি না, যাওয়ার আশা আছে খালি মশলাটা হল করার জন্য। কবে যাব তা জানি না, কপালে থাকলে যাইতে পারি। তবে শুনছি বাংলাদেশের জেলখানাগুলো এত কঠিন জায়গা, যেখানে 4 ঘন্টা থাকাও কষ্টকর। আল্লাহ পাকের শুকর, আল্লাহ পাকের শুকর যে সমস্ত আলেম ওলামা, নবী পয়গম্বর, ওলিরা জেল খাটে, আপনি ভাইবেন না অপরাধ করেই তারা জেল খাটে। অনেক সময় আছে বিনা দোষেও জেল খাটা লাগে, হ্যাঁ, নামে টামে জমে কাটে। যেরকম ভাবে একটা লোক, আপনারা জানেন পেপার পত্রিকা আছে, বিনা অপরাধে যাবজ্জীবন জেল খাইতে বেরিয়েছে, লাস্টে বেকসুর খালাস হয়েছে। কেন? যেই নাম তার ছিল, তার নাম আর তার বাপের নাম মিলে যাওয়ার কারণে বেড়ায় 14টা বছর একবারে খালি খালি জেল কাটছে। লাস্টে তদন্ত পাওয়া গেছে যে লোকটা হে না, যে ছিল হে দেশেই নাই, অন্য দেশে পালাই চলে গেছে। আমাদের বাংলাদেশের বিচার ব্যবস্থা এমন হয়ে গেছে, আল্লাহ পাক বিচার ব্যবস্থাটাকে বাংলাদেশে সঠিক করে দিক। জোরে কানা আমিন, আরো জোরে কানা আমিন। ইযা হাকামতুম বাইনান নাস ইন তাহকুমু বিল আদল। আল্লাহ কোরআনে বলেন, যখন তোমরা বিচার কার্য করবা সঠিকভাবে করো। মাওয়াজিনাল কিসত, কিয়ামতের মাঠে আমি আল্লাহ তোমাদের বিচারের সম্মুখীন করব না যদি তুমি সঠিক বিচার করো। আমি যখন বিচার করব তখন আমি আহকামুল হাকিমিন, তোমার সঠিক বিচার করতে যাইয়া যদি তোমার জীবন অপরাধ থেকে থাকে আমি মাফ করে দেব যদি তুমি সঠিক বিচার করো। সুবহানাল্লাহ। তাহলে বিচারের কাজটা কত বড় ফজিলতপূর্ণ কাজ। হালাকি এই কাজটাই আমাকে বাংলাদেশের সবচেয়ে বড় দুর্বলতা, সবচেয়ে বড় দুর্বল। আপনি দল করবেন, আওয়ামী লীগ করবেন, কোনো মামলা হইলেও আপনার জেল খাটা লাগবে না। বিএনপি ক্ষমতা আসবে, আপনি যত অপরাধ করবেন কোনো মামলাই নাই আপনার বিরুদ্ধে। কথা কন না কেন? এর নাম কি? বিচার বিভাগ। বিচার বিভাগ তো তাকেই বলে আল্লাহ কোরআনের কথা। বিচার এমন একটা হতে হবে, সে যে দলেরই হোক, যে মতেরই হোক, আপনার ছেলেও যদি হয় তার বিচার সঠিক হতে হবে। কারণ দুনিয়ার জেলখানা আর আখিরাতের জেলখানা আল্লাহ পাশাপাশি রাখছে। মা সাওয়াউম বাইনাহুম ফালকা বাইনাহুমা, দুইটার মাধ্যমে পার্থক্য এতটুকুই, দুনিয়ার জেলখানা কষ্টের জায়গা, জাহান্নামের জেলখানাও কষ্টের জায়গা। দুইটার মধ্যে পার্থক্য কোনো কিছু নাই, শুধু ইল্লা পার্থক্য এতটুকু, ওখানে জাহান্নামের আগুন আছে আর এখানে জাহান্নামের আগুন নাই, এই দুই পার্থক্য। আল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাম 4 মাস জেল কাটছেন। জেল কাটার পরে ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার থেকে বের হবে। ইব্রাহিম আলাইহিস সালামকে বলা হলো, তুমি কি জেলখানার থেকে বের হওয়ার পরে তুমি যা করছো অপরাধ, এটা কি স্যালেন্ডার করবা নাকি নমরুদের আরো সাজা কাটবা? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমাদের আব্বা জান, আমি নমরুদের কারাগার থেকে দরকার হয় আগুনের মধ্যে পড়বো, তবু নমরুদের কোনো মত, নমরুদের মতো পথ আমি ইব্রাহিম মেনে নেব না। ইব্রাহিম শব্দের অর্থ হলো আব্দুল্লাহ। ইব্রাহিম অর্থাৎ ইব্রানি ভাষা, এই নামটা আল্লাহ। এই আব্দুল্লাহ শব্দ আল্লাহর বান্দা। ইব্রাহিমের অপর নাম হলো আল্লাহর প্রিয় বান্দা, আল্লাহর প্রিয় মাহবুব, আল্লাহর প্রিয় অত্যন্ত মানুষ, আল্লাহর প্রিয় দয়াময়, দয়ার একজন ভান্ডার, দয়ার মানুষ যিনি, দয়ালাহ, দয়ার মানুষ ইব্রাহিম মানে। তো উনি তো এমনি দয়ার সাগর, দয়ার মানুষ। ইব্রাহিম আলাইহিস সালাম কেন জেলখানায় গেলেন? তার অপরাধ হলো সে হক কথা বলতেন। তার জীবনে জেলখানায় যাওয়ার পিছনে একটা মাত্র ঘটনাই কোরআনে সূরা আম্বিয়ার মধ্যে আসছে এইভাবে। সেটা হলো এই, ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা অসুস্থ হয়েছে, জ্বর হয়েছে, জ্বর হওয়ার পরে ওষুধপত্র খাইয়া সুস্থ হওয়ার আগে তো প্রতিদিন তো ইব্রাহিমের বাবা
মন্ডল করে খাবার দিত, ভোগ দিত, ভোগ, কলা, চিড়া, মুড়ি, দুধ, তারপরে খই, বাতাসা, বিভিন্ন প্রকারের মিষ্টি দ্রব্য প্রতিমারে খাওয়ান দিত। মূর্তি কি খায়? মনে হয় খায়। এই মেয়ে বিল্ডিং এর খুঁটিও যা, হিন্দুরা যারে পূজা দেয় ওই খুঁটি ওই মূর্তিও তা। কথা কর না কেন? এই খুঁটিতে কথা কয়। সারাদিন যদি খুঁটির নিচে আপনি দুধ কলা চলে দিয়া কন আপনি যে তুই মসজিদের খুঁটি, তুই পবিত্র খুঁটি, দুধ কলা দিয়ে গেলাম, সকালে তুই অর্ধেক খাইছ আর আমি অর্ধেক খাইব? এটা ধারণা করাও তো গরুগিরি, একবারে বোকামি ছাড়া আর কিছু না, তাই না? ঠিক সূরা আম্বিয়ার ভিতরে আল্লাহ তাই কথাই বলেন। আমি তো হাফেজ না, শুধু বাংলাটা বলেন। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা আপনি অসুস্থ? হ্যাঁ। তো ওই জামানায় দেখবেন আগের অঞ্চলে, গ্রাম অঞ্চলে মসজিদগুলো থাকতো একটু দূরে, তাই না? বাড়ির থেকে দূরে থাকতো। এখন তো বাড়ির উপরের সাথে রাস্তা দিয়ে মসজিদ করে, অনেকে বাড়ির উপরে মসজিদ করে। ততদিন তিন গেলে 2-4-10 গ্রাম মিলে একটা মসজিদ এমন জায়গায় উঠাইতো যে জায়গায় সবাই আসতে কষ্ট হইতো না। ধান খেতের, পাট খেতের ভিতর দিয়ে যাইয়া মসজিদ উঠতো, আছে না এরকম? তা আজ থেকে 5,500 বছর আগে আমাকে যেরকম ভাবে মসজিদ, অগত মন্ডল, পূজা মন্ডল, মন্দির, ইব্রাহিম আলাইহিস সালামদের মন্দিরটা ছিল তাকে বাড়ির থেকে একটু দূরে জঙ্গলের ভিতরে। ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইছে, আমি তো অসুস্থ, তুই 13-14টা খোদা আছে, 13-14টা খোদার 13-14টা খোদারে ভালো করে ভাগ ভাগ করে খাওয়ান দিস, কেউরে দিস না। বড় যেটা হেডারে দুধ কলা দিস, মাইজা যেটা আছে ওরে খই দিস, আর 3 নাম্বার যেটা আছে ওর কাছে তো চাওয়া রেজেক, ওরে মিষ্টি দিস, বাতাসা দিস, চিরা মুড়ি ভিজায় দিস। তো 13 খোদারে 13 রকমের খাওয়ান দিছে। খাওন ঠাউন দিয়া বলছে এটা লইয়া যা খোদাকে দিয়ে গা। এটাই কোরআনের ভাষা, এটাই আসছে, ভাবেন না এটা বানায় কইতেছে, কোরআনে আছে এই শব্দ। তো যখন ইব্রাহিম আলাইহিস সালাম খাওন দাওন লয়ে গেছে, যাই ইব্রাহিম আলাইহিস সালাম বলতেছে, আমি শুনছি আমার আব্বা দিলে তুই খাস না, আজকে তার পোলা আইছে, আমার মেজাজ কিন্তু গরম। ভাই তোকে হাতে পাও ধরে বলছি, তোরা অর্ধেক খা আর আমি অর্ধেক পরে খাবো, যদি না খাস তাহলে আমি তোকে খাবো, এটা মনে রাখিস। তো উনি তো হক কথা বলনেওয়ালা, মেজাজ গরম, খুবই গরম। ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ 2টা কোয়ালিটি দিয়ে বানাইছিলেন আব্বাজানকে। সেটা হলো এই, যেই 2টা কোয়ালিটি যার মধ্যে থাকবে তার ভিতরে ইব্রাহিম আলাইহিস সালামের সুন্নাত থাকবে। নরমের জায়গায় নরম, গরমের জায়গায়, জোরে কন, জোরে, আরো জোরে। কিছু লোক আছে সব জায়গায় নরম, ও নেদায়ও না, সেনায়ও না, বোর কাছেও নরম, রাস্তায় বেরোলেও নরম, সব জায়গায় নরম। এটার আবার সঠিক পুরুষ কয় না, এটার আবার কয় অর্ধেক অর্ধেক, 50-50 পুরুষ। যেরকম আমাকে গোপালগঞ্জ, ফরিদপুরে ভাষা কয় মাইগ্যা পুরুষ, বোঝেন নাই? মাইয়া পুরুষ। মাইয়া পুরুষ মানে কি? অর্ধেক মাইয়া অর্ধেক পুরুষ। তো আমার আব্বাজান ইব্রাহিম, আপনার আব্বাজান ইব্রাহিম ছিল নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। তো উনি ইব্রাহিম আলাইহিস সালামের আব্বা কইতেছে, তুই যাইতেছস খাওন লয়া জাকার মধ্যে বিভিন্ন ভোগ ভালো লইয়া প্লেটে করে যাইতেছস, ভাগ ভাগ করে, বাটিতে করে, তো কুড়াল লয়ে যাস কে? কয় কুড়াল লয়ে যাই, কুড়ালের কাম কি? কয় কাট কাটা। আর কুড়ালের পিছনে দেখবেন যেটা দিয়া ধরে কাট কাটেন, ওটার ভিতরে কিন্তু একটা কাঠ। কথা কন নাকি? যেটা ধরে কোপ দেন ওটার ভিতরে কাঠ না, এটার কি কয়? আষাঢ়ি কয় নাকি, না কি কয়? হ্যাঁ, কোরআনের ভাষায় আসছে, তাফসিরে আসছে যে ওই কুড়ালের ভিতরে তো কাঠ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বলে, আব্বা কাঠ দিয়ে যদি কাঠ কাটি, এটা আবার কেমনে? এই দেখো কাঠ দিয়ে ধরে মারি লোহা দিয়ে, ঠিক আছে, কিন্তু লোহার ভিতরে কিন্তু একটা কাঠ আছে, তো কাঠ দিয়ে কাঠ কাটতাছি। তুই যা কাটোস আর তাই কাটোস, খোদার লগে আবার বেয়াদবি করিস না।
আমি অসুস্থ আছি, তুই যাইয়া খাওয়ান দাওয়ান দিয়ে কইস আমি যেন সুস্থ হয়ে যাই, কালকের থেকে আমি খাওয়ান দাওয়ান ঠিক মতো দিতে পারি। জাতির পিতা ইব্রাহিম নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম, এটা মনে রাখবেন। এই মাসলা সবসময় মনে রাখবেন, তার সন্তানরা সঠিক পুরুষ সে যে নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। কেউ আছে খালি গরম, খালি গরম, এটা আবার আল্লাহ পছন্দ করে না। গরমের জায়গায় গরম, নরমের জায়গায় নরম, এটা নবীদের সুন্নাত। আলহামদুলিল্লাহ বলেন। তা আমার আব্বা জান গেছেন, যাই এত খোদারে খাইতে দিচ্ছেন, খোদারে বলছে দেখ আমি আমার আব্বা জানের কাছে নরম, মার কাছে নরম, এখন আইসি তোকে সামনে, তোরা অর্ধেক খাবি, আমি অর্ধেক খাবো, যদি না খাস আমি তোকে খাবো। আল্লাহ যে শব্দটা কোরআন শরীফে আছে, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সবাই সামনে ভাগ ভাগ করে বাটি দিয়ে, তরকারির বাটির মধ্যে দিয়া খাড়াই দিছে চুপচাপ করে, কিচ্ছু কয় না। খাড়াই থেকে যাও দেখে 10-15 মিনিট জায়গা, আরে ভাই যে এই পিলারের কাছে খাওয়ান দেওয়া যা, ওই পাথরের মূর্তির কাছে দেওয়াতে একই তো। একটু পরে দেখে মাছি পরে, ওই যে বাগানের মধ্যে তো মোটামুটি বিচ্ছা থাকে, বিছা থাকে, তারপরে দেখবেন তেলা পোকা থাকে, এইগুলাই খায়, এইগুলো মোটামুটি খাইতেছে, কিন্তু খোদায় তো আর খায় না। ইব্রাহিম আলাইহিস সালাম কয় খাবি না, বুঝতে পারছি তোরে কেমনে খাওয়াইতে সিস্টেম আমার আছে, আপনাদের জানা আছে। ইব্রাহিম আলাইহিস সালাম কুড়াল দিয়া বাইরে এক এক ধারছে ভাঙছে, ভাঙ্গে এক জায়গায় মাথা ফেলাইছে, এক জায়গায় কান ফেলাইছে, এক জায়গায় হাত ফেলাইছে, ঠ্যাং ধরে ধরে চিৎচাত করে ফেলাই দিছে। ফেলাই দিয়ে যেটা বড়, যেটা কোরআনে আসছে আকবার, ওইটার গাড়ের মধ্যে ফেলে দিছে। আলহামদুলিল্লাহ বললেন না? ওইটার গাড়ের মধ্যে রাইখা, এখন 22 বছর ইব্রাহিম আমার আব্বা যান, 22 বছরের আব্বা, বুঝেন তো টকবকে যুবক, ভাঙ্গে চুরে ঠ্যাং ন্যাং এক জায়গায় বিছাই মিছাই রাইখে দিয়া নিরিবিলি খারাই দিছে চৌকাট ধইরা, প্রতিমার ঘরের মন্ডল ঘরের চৌকাট ধরে খারাই দিছে। তো পাশের বাড়ির থেকে যে ইব্রাহিম আলাইহিস সালামের চাচা ছিল, ও দৌড়ে কয় কি রে খোদার ঠ্যাং হেনে কে, খোদার মাথায় হেনে কে, ওই যে কালিমার যে বড় এক জিব্বা ওটা পরে রয়েছে আর এক জায়গায়। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন কির লিগে দেখেন খাউনলে মারামারি কম পড়ছে, মারামারি হয়েছে, খাউনলে মারামারি হয়েছে মানে ওরা কি খাইতে পারে, কোরআনের ভাষা। ইব্রাহিম আলাইহিস সালাম বলেন যে খাইতে পারে না, সেবার আরেকজনকে খাওয়াই কেমন? আল্লাহু আকবার জোরে বলতে পারেন না? তার চাচা লাভ দিয়ে দাঁড়া কয় বুঝছি তাহলে তুই আমার খোদার দুশমন, নমরুদ খোদার দুশমন, আমার এই খোদার দুশমন তুই। ইব্রাহিম বললেন চাচা যেই কাঠ দিয়ে কাঠ কাটে, যেই কাঠ দিয়ে খোদার কপাল ফাটাইছি ওই কাঠ দিয়ে কিন্তু তোমার কপাল ফাটানো, কথা আসতে বললাম। মাথা আজকে গরম আছে, কি লেগেও খাইলো না, এত কষ্ট করে আমি খাওয়ান লইছি, ও খাইবো না মানে? ও আবার মা আমার খাওয়ানোর দাতা কেমনে হয়, রেজেক দাতা কেমনে হয়, ও আমার হায়াতের মালিক কেমনে হয়, ও আমার রেজেক দাতা কেমনে হয়, সুস্থ রাখার মালিক কেমনে হয়? আমার আব্বা আমার খাওয়ান দিয়া কয়, খোদারে বুঝায় কয় আমি যেন কালকে সুস্থ হয়ে যাই। যে নিজেরটা নিজে খাইতে পারে না, আমার আব্বারে সুস্থ করবে কেমনে? দেখবেন যে কোনো আশ্চর্য ধরনের জিনিস সেকেন্ডের ভিতর বাইরে হয়ে যায়। কতক্ষণ না কেন জোরে কন, জ্বলন্ত প্রমাণ আমি দেখাই দিই কেমনে বাইরে হলে দেখেন আশ্চর্য। এখানে যদি আমি স্টেজে দাঁড়ায়া, এইখানে দাঁড়ায়া যে এমন একটা কাজ করলাম, কেউ যদি আমার এখানে একজন আছেন আল্লাহর ওলি, সে আমারে ভালোবাসেন না, সে লাভ দিয়ে দাঁড়ায় যদি আমার একটা ঘুষি দেন, এই যে ক্যামেরার সামনে, দেখবেন নামাজটা পড়ার আগেই বাইরে লয়ে যাবে। কতক্ষণ না কেন নামাজ শেষ করে বাড়িতে যাওয়ার আগে এটা ভাইরাল। কে? বাইতুল সুজুদ মসজিদের ইমাম সাহেবের একজনে ঘুষাইছে। কিল্লে ঘুষাইছে ওটা পরে, ওটা শুনে নাই। এক একজন এক এক মন্তব্য লিখবে, এক এক মিডিয়া এক এক রকম লিখবে, এক একজন এক একটা লিখবে। হঠাৎ করে ভাইরাল হইল কি, ইব্রাহিম আজরের পোলা, ইব্রাহিম আমাকে খোদারে ভাড়ায় হেলাইছে। ইব্রাহিম শান্তিপূর্ণ ছেলে, অশান্ত কেন হইল রে?
ইব্রাহিম শব্দের অর্থ শান্তি প্রিয়, দয়ালু, আল্লাহর বান্দা, আল্লাহর গোলাম, আল্লাহর দাস। আল্লাহর দাস ছেলেটা এত সুন্দর কেন অশান্তি হইল, এটা কারো মাথায় ধরে না। শুধু একটাই, সবাই বদনাম কয়, আমাকে খোদারে ভাঙ্গে লাইছি। নমরুদের কানে চলে গেল, নমরুদ বাহিনী চলে আসলো। ইব্রাহিমের পায়ে হাত পায়ের মধ্যে বাজান রে বেড়ি লাগাইয়া জেলখানায় আবদ্ধ করলো। 4 মাস পর্যন্ত জাব্বাজানকে এক ঢোক পানিও খাইতে দেয় নাই গো। দুনিয়ার কেউ খাইতে না দিলে ওই মালিক খাইতে দেয় কি দেয় না? ইব্রাহিম আলাইহিস সালামের আব্বাই কয়, তুই যখন আমার খোদার খাওন খাইরা নিছস, দেহি তোরে কোন খোদা খাওন দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আব্বা জিদ করো না, তোমার ওই পাথরের খোদায় খাইতে না দিতে পারে, কিন্তু আমার খোদায় খাইতে দেয়। আরো জোরে কোন, ওমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহ, আল্লাহু খায়রুর রাযিকিন। ভালো রিজিক সে দেয়, খাওন পৃথিবীর কেউ দেয় না। কে দেয়? আল্লাহ। জোরে কোন, আরো জোরে। খাওন চাকরিতে দেয়, ব্যবসায় দেয়, দোকানে দেয়। কে দেয়? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। এ পাগল বান্দা, তুই কিচ্ছু জানোস না। রিজিকের মালিক তুই না, রিজিকের মালিক আমি, স্বয়ং আমি আল্লাহ। কে 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 কে? আল্লাহ রিজিকের মালিক, সে কোনো সন্দেহ নেই। ইব্রাহিম আলাইহিস সালাম আমার আব্বা জান, আপনার আব্বা জান। আরে কি প্রতিবাদী কণ্ঠ রে! ইব্রাহিম আলাইহিস সালাম হায়াত পাইছে 190 বছর। 192 বছর হায়াতের জিন্দেগিতে কোনো দিন কারো সাথে 1 সেকেন্ডের লেগে আপোষ করে নাই। এত প্রতিবাদী কণ্ঠ। জেলখানায় বয়া বয়া একদিন আব্বারে ডাইকে কয়, আব্বা তোমার খোদারে তো তুমি খাওন দিছিলা, খোদায়ও খায় না, খোদাই করে খাওয়ায়ও না, আর আমারও তো খাওন দেও না। আমার খোদাই ঠিকই আমার খাওন দিছে। কলা শুইলে খায় আর কয়, আব্বা দেখো এই যে আমার খোদায় কলা দিছে। জোরে কান সুবহানাল্লাহ। তাফসিরে আসছে, তাফসিরে মাজারির মধ্যে আসছে, ইব্রাহিম আলাইহিস সালাম আপেল সিরা সিরা এইভাবে জোরে জোরে কামড়ায় কামড়ায় আওয়াজ করে করে খায়। এই মিয়া, যেই মানুষটা 19 হাত লম্বা ছিল, তার বডিটা কত বড়, তার গালটা কত বড় মিয়া। আর ওই জামানার আপেলগুলো কত বড়। আগে ইলিশ মাছ ভাজলে 3 গ্রামের মানুষ কইতে পারতো সদরুদ্দিনে বলা কদরুদ্দিন ইলিশ মাছ আনছে আজকে। কথা কন না কেন? আর ইলিশ মাছ খাই না, বুড়ি মাছ খাইছে, ছাতা কিচ্ছু বুঝি না। সরপুরি মাছ না ইলিশ মাছ, এটা বুঝি না। কথা কন না কেন? এ জোরে কন। কিয়ামতের আলামত। আগে গোশ পাকাইলে, এক চাষি গোশ পাকাইলে 3 বাড়ি মানুষ বলতে গেছে যে সর্দার বাড়ি অমকের বউ গোশ পাকাইতেছে। আরে এখন এই ফেলাটা গোশ পাকায়, দরজা খুলে দুমা দিল গেরা না হেনা, কোরের মধ্যে নাক ঢুকাই দিল গেরা না হেনা। কথা কন না কেন? কিয়ামতের আলামত। এটা আমার বাপের বানানো কথা না, ডাইরেক্ট হাদিসের কথা। বুখারীতে আসছে, আল্লাহ পাক কিয়ামতের আগে 14টা আলামতের ভিতরে একটা আলামত, কোনো খাবারের স্বাদ থাকবে না। কথা বলেন না কেন? আল্লাহ। তো ইব্রাহিম আলাইহিস সালাম বাপের দেহায়া আপেল গুলো এইভাবে খায়। আজকে তাফসীরে দেখলাম এমনি এমনি কামড়ায় কামড়ায় খায়, কোনো মানুষের চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের যুগ ঈসা নবী পর্যন্ত কোনো মানুষের চুল ঠিকমতো পাকতো না। একটা কি দুইটা পাকতো। সে যদি 1000 বছর হায়াত পেতে চুল পাকতো না। ইব্রাহিম আলাইহিস সালামের মাত্র আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাম যখন দুনিয়াতে বিদায় নেয় 192 বছর পর্যন্ত একটা দাড়িও পাকে না, চুলও পাকে না, একটা দাঁতও পড়ে না। আমার নবীর মাত্র 19 থেকে 18টা চুল পাকছে, তাও দাড়ি মোজ দিয়া। তাহলে আপনি বুঝলেন, হয়তো আবু বকরের সাথে 59টা চুল পাকছে, 59টা। শামাইল তিরমিজিতে দেখবেন হযরত ওমরের 109টা চুল পাকছে। কারণ ওমরের চুল পাকার কারণ আছে, ওমর দেশ নিয়ে বেশি ভাবতো। অর্ধজাহানের খলিফা, 12-11 বছর পর্যন্ত ক্ষমতায় ছিল, জনগণে তার চুল পাকাই দিছে টেনশনে। আল্লাহ, আল্লাহ পাকের শুকর। তো ইব্রাহিম আলাইহিস সালাম
বাপেরে দেখায় আপেল খায়। ইব্রাহিম আলাইহিস সালামের বাপ কয় তুই মরতে পারছ না, তুই মরতে পারছ না, তোর যন্ত্রণা আমি রাস্তায় বেরোতে পারি না, একজন আমার স্যাপ দেয়, দারিদ্রের টান দেয়, তুমি সেই ইব্রাহিমের বাপ, তুমি ইব্রাহিমের বাপ, তোমার ছেলে কত বড় দেশদ্রোহী, খোদার লগে যুদ্ধে নামছে, সরকারের বিরুদ্ধে কথা বলে, তোমার পোলা অমন পোলা জন্ম না দিয়ে গলা চিপা মেরে লাইতে পারতা না? ইব্রাহিম আলাইহিস সালাম কয় দেখ রে ভাই, এইটারে আমি জন্ম দিই নাই, এইটারে আমার বউ জন্ম দিছে। তোমার ঘরে জন্ম নেই না? কয় না, পাহাড়ের গুহায় জন্ম নিছে। কবে হয়েছে তাও আমি জানি না। এখন জিগায় তুমি যদি এই কথা কও, খোদারের ধর্মমন্ত্রী হইয়া যদি কও এটা আমি জন্ম দেই নাই, আমার বউ জন্ম দিছে, তাহলে তোমার বউ বাকিটা তো বুঝে লাইছে। কয় না 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 না, ওইটা আবার আমার, ওইটা আবার আমার। কারণ এই কথা যদি বলে নাউজুবিল্লাহ, আমার জাতির পিতার উপরে একটা জিনার তুহমত আসে। কথা বলেন না কেন? অনেক বাবা দেখবেন জিদ্দের চোটে পোলা কয়, পোলারে বলে ফেলায় আমার মনে কয় না তোরে আমি জন্ম দিছি, বলে না? পোলা এমন খারাপ মিশাকর হয়ে গেছে, বাপ জিদ্দের চোটে বলে তুই আমার পোলা হইতে পারস না, তুই আমার পোলা হইয়া আমি জীবনে কোনোদিন মুরব্বীদের সামনে সিগারেট খাইলাম না, আমি যেগুলো নিশা কি জিনিস চিনলাম না, মদের বোতল কারে কয় চিনলাম না, একটা সিগারেট হাতে দিলাম না, মনে কয় না যে তুই আমার জন্মের তা। কথা বলেন না কেন? কিন্তু কথাটা যাবে কি কথা আপনি ঠিক পান, খবরদার জীবনে কথা আপনি বলবেন না, এটা বলা হারাম, এটা কাফের মুশরিক বলবে, মুসলমান বলবে না এই কথা। আপনি বলে এলেন জিদ্দের চোটে, আপনার ওয়াইফ বলে, আপনার বিবি বলে, আপনি বলে ফেলেন আমার মন কয় না যে তুই আমার ঘরে জন্ম নিছ, তুই আমার জন্মের তলে এরকম আমার মতো হইতে পারস না। না, এই কথা বললে মাসলায় কোথায় যায় আপনি জানেন? আপনার পরে শরিয়াতি আইন, আপনার পরে ডোরা মারা ফরজ হয়ে যায়। বইলে তো ফেলে না আবেগে, হ্যাঁ বন্ধু দোষে সঙ্গ দোষে আপনার ছেলে খারাপ হয়ে গেছে, এই জন্য তাকে এই তোহমাত লাগানো যাবে না। এটাকে ইসলামে তোহমাত বলে, ফতোয়া দেখবেন তোহমাত বলে। আপনি বাবা হইয়া বলে ফেললেন, মনে হয় না এটা আমার সন্তান, তুই আমার সন্তান হয়ে এই কাজ করতে পারছ না। যদি এই কথা আপনি বলেন, ইব্রাহিম আলাইহিস সালাম সারা দুনিয়ার জাতির পিতা, তার বাবাই কইতাছে যে তুই মনে ও আমি জন্ম দিন, ওর বাপ মায়ের জন্ম দিছে, জনগণে ধরছে যে তুমি এই কথা কেমনে কও, তাহলে তোমার বউ আর একজনের সাথে, না 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 না, এটা আবার ঠিক আছে। এই মাস্টার থেকে বের হয়, খবরদার কোনোদিন কোনো বাবা তার সন্তান নেই কথা বলা জায়েজ নাই। খবর রাখবেন, এই মাথায় মাস্টার ঠিক রাখবেন। হ্যাঁ বন্ধু দোষে বন্ধু মহলে পড়ে আসি, নেশাখোর হয়ে গেছে, খারাপ হয়ে গেছে, এটা আপনার কপাল খারাপ, কিসমত খারাপ, আপনার ছেলের জিন্দেগি খারাপ। তার জন্য দোয়া করেন আল্লাহ তাকে হেদায়েত নসিব করবে। জোরে কানা আমিন। তো আমার আব্বা জান, আপনার আব্বা জান এত কড়া মেজাজের মানুষ, 4 মাস জেলখানায় ঠাইকা ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানার মধ্যে আল্লাহর জান্নাতি খাবার খায়, জান্নাতের পোশাক পরে, এক গ্লাস পানিও দেয় না, খাওয়ানোর টাইম হলে জিবরাইল খাবার দিয়ে যায়। ইব্রাহিম জানেও না যে খাবার কে দেয়। একজন জেলখানার পাহলোয়ান মনে, একজন জেলখানার কয়েদি রক্ষী, কারারক্ষী সাইজা জিবরাইল নিজে খাবার দিয়ে যায়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। তাহলে খাওয়ান কে দেয়? ইব্রাহিম আলাইহিস সালাম জেলখানাতে বের হওয়ার পরে শর্ত হলো, তুমি কি সরকারের সাথে আঘাত করে চলবা? সরকার যা বলবে তুমি ধর্মমন্ত্রীর দায়িত্ব পাবে 22 বছর বয়সে। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, আমি পৃথিবীর কোন সরকারের অর্ডার মানি না, আমি বিশ্ব সরকারের অর্ডার মানি। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, যিনি সর্বময় ক্ষমতার মালিক, সর্বশক্তির মালিক, ওনার কথায় চলবো। আমি কোন নমরুদ, কোন মাখলুকের কথা চলবো না, আমি খালেকের কথা চলবো। নমরুদের ফরমান জারি হয়ে গেল, তুই খালেকের কথায় চলবি, দেখ আমি খালেক কি করি। আপনারা জানেন ইব্রাহিম আলাইহিস সালামের জায়গায় মাইরে ফেলানোর চিন্তা ভাবনা হলো, ফাঁসির মঞ্চে ঝুলাবে, সিদ্ধান্ত হলো না ফাঁসিতে ঝুলাবে না, পাহাড়ের থেকে ফেলবে, বললো না পাহাড়ের থেকে ফেলা যাবে না। কি করা যাবে? একবারে ওর সমূল ধ্বংস হয়ে যাবে, ওর স্থানে যেন কিয়ামত পর্যন্ত যদি নমরুদ হায়াত পায়। নমরুদের তো চিন্তা ছিল আমার বংশের মানুষ কিয়ামত পর্যন্ত ক্ষমতায় থাকবে। কথা কন না কেন? নমরুদের চিন্তা ভাবনা ছিল, সূরার মধ্যে আসছে যে ওর চিন্তা ভাবনা ছিল আমার এই বংশ কিয়ামত পর্যন্ত সারা পৃথিবী শাসন করবে। কারণ নমরুদ সারা পৃথিবীর বাদশা, 4 জন মানুষ সারা পৃথিবীর বাদশা ছিল, তার ভিতরে নমরুদ একজন। তার চিন্তা ভাবনা ছিল আমি যখন 100 বছর বাঁচছি, আমার বংশের আমার ছেলে মেয়ে নাতি পোতা কিয়ামত পর্যন্ত
শাসন করব এই দেশ, এই পৃথিবী। কিন্তু আপনি কি একবার চিন্তা করছেন, আপনি যেই বাড়িতে আছেন, হতে পারে আপনার ইন্তেকালের পরে আপনার পোলায় আপনার এই বাড়ি বেচা সে দিয়া বাড়ি যে বাড়ি করব। কথা কন না কেন? আপনার এই বাড়ি বেচা আপনার গ্রামের বাড়ি শরীয়তপুর, আপনার এই বাড়ি বেচা সে শরীয়তপুর যে বাড়ি করে। আমি বাড়ি করছি ঢাকায়, আমার পোলায় চিন্তা করবে আমার ইন্তেকালের পরে এটা বেচা আমার জন্মস্থান গোপালগঞ্জ জামজা। হয় না এরকম? হয়। বাজানদের নমরুদের জানা নাই আল্লাহ সব করনেওয়ালা। নমরুদ চিন্তা করল একবার জীবনের তারে এমন সাজা ইব্রাহিমকে দিব, ইব্রাহিমের জায়গায় যেন পৃথিবীতে এই দুঃসাহস কেউ না করতে পারে। আপনারা জানেন 1-2 দিন নয়, ইব্রাহিমের জন্য জেলখানায় থাকা অবস্থায় আগুনের কুণ্ডলি সাজানো হইল, দামি দামি মোটা মোটা তারের খাম্বার মতো মোটা মোটা গাছগুলা গর্তের মধ্যে ফেলানো হলো, আগুন জ্বালানো হইল। আগুনের এত তীব্রতা, এত গরম বাবা, বেড়ায় 2-1 কিলোর মধ্যে কোন পশু পাখি পর্যন্ত থাকতে পারে নাই। মরুভূমির পাথরি জমিন যখন গরম হয় বুঝিয়ালেন কত তার তীব্রতা ধারণ করে। এত গরমের প্রখর আল্লাহর পয়গম্বর আমার আব্বা, আপনার আব্বা মনে মনে কয় মালিক রে, জেলখানায় তো ভালো ছিলাম, কেন তুমি আমার আগুনের মধ্যে ফেলবা, আগুনের মধ্যে ফেলবা? দুঃখ নাই, তুমি আমার সাথে থাইকো। শুধু আমার সাথে থাকবা না, আমার সন্তানদের সাথে থাকবা। বিপদে পড়লে আমার সন্তানের সঙ্গে তুমি থাকবা। কারণ আমার আল্লাহ ইব্রাহিম নবীরে মিল্লাতা আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। ইব্রাহিম তো জানে আমি জাতির পিতা, উনি জানে। আপনারা জানেন আগুনে ফেলা হলো, 40 দিন আগুনে থাকছে। কেউ বলেন 40 দিন, কেউ বলেন 14 দিন, কেউ বলেন 1 সপ্তাহ, কেউ বলেন 10 দিন, কেউ বলে 19 দিন বা ইখতিলাফ। তো 40 দিনই ধরেন, 40 দিনের কওলটা আসা। 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম নতুন জামা গায়ে দিয়া জান্নাতের পোশাক পরে আগুনেতে বাইরে দিয়েছে। এখন তো রমজান না, যাইয়া খাইতে পারবেন দুবারে। সুবহানাল্লাহ জোরে কইলে জাতির পিতাও খুশি, আপনিও খুশি, আমিও খুশি। একটা লোক যদি 40 দিন পরে, 40 দিন না, ইটের বাটার মধ্যে হাত পা বাঁধা ফেলছেন, সে যদি 1 সপ্তাহ পরে ইটের বাটার ভিতর থেকে একবারে নতুন পোশাক পরে বাইরে হয়, ওই এলাকায় একজনও থাকবো না। কথা বল না, জোরে বল। সব মানুষ ভয়ে ভাগ্যে যাইবে, যেটা মানুষ না, এটা জেল। তো 40 দিন পর্যন্ত বেচারা আগুনের মধ্যে, আগুন দাউ দাউ করে জ্বলছে, বেচারারে যে উলঙ্গ করে ফেলছে, তার শরীরে কাপড়ও নাই, খালি পরনের একটা পায়জামা ছিল, হ্যাঁ নিজের জুব্বা খুলে হাত পাও বাঁধছে, শরীরে কিচ্ছু নাই আমার আব্বা জানের শরীরে। সে যদি 40 দিন পরে জান্নাতের পোশাক পইরা পাগড়ি মাগড়ি মাথায় দিয়া জ্বলন্ত আগুনের ভিতরতে বের হয়, যত বড় পাহলন হোক না কেন, আমি আপনাকে বুঝাই দেই, আপনি যদি একজন রে বিলের মধ্যে খুশে থিয়া হে, এই যে বুদ্ধিজীবী কবরস্থানে কেউ কবর দিয়ে থিয়া পড়েন, হে যদি 1 সপ্তাহ পরে গেটে দাঁড়ায় কয়, গেটের দারোয়ান আমার পোলাপান খবর দে তো, আমি আবার উঠে আয়া বসছি, ওই দারোয়ানও বাঁচবো না, আর পোলামাই এত ঘরে তালা তুলা মাইরে গেরামে যাবো গা। কথা কন না গা, কইবে আমার আব্বা না, এটা হলো জেনের কোন দূরে সুরাত ধারণ করে। তো 40 দিন পরে বেচারা চেহারা আরো সুন্দর কইরা দামি পোশাক পরে তসবি একটা হাতে লইয়া লাডি একটা লইয়া ধাম ধাম করে বাইরে হইতেছে। আরো জোরে গো, আরো জোরে। কারণ আগুনের ভিতর তো খেলা খেলছে কে? উনি আগুন রে কইতেছে কুলনা ইয়া নারু কুনি বারদা ওয়া সালামান আলা ইব্রাহিম। আগুন শোন, নমরুদের লাগে আমার কোনো কথা নাই, আগুন তোর সাথে কথা, তোর সাথে আমার লিয়াজ হবে, আমার ইব্রাহিমের জন্য
ঠান্ডাও হবি না, গরমও থাকবি না। ও সালামান আলা ইব্রাহিম, এমন শান্তিদায়ক হয়ে যাবি যেন ইব্রাহিম আলাইহিস সালামের থাকতে কোনো বসবাস করতে কোনো কষ্ট না হয়। কথাটা কে বলছে? কারে কইছে? জমিন রো কয় না, আগুন রো কইছে। কুল নায়া নারু কুল, নার মানে আগুন, জমিন রো কয় না, কাউরে কয় না, আগুন রে ডাক দিয়ে কইছে এউন। ও সালামান আলা ইব্রাহিম, কোনো ঠান্ডার গরম নাই। আমার ইব্রাহিমের জন্য এমন শান্তিদায়ক একটা স্থান হয়ে যাবি, জান্নাতের টুকরা হবি। ইব্রাহিম থাকবে, খাবে, বইবে এই কয়দিনের জন্য, এটা রেস্ট হাউস। ইব্রাহিমের জন্য কোনো কষ্ট না হয়। আগুন তাই হয়ে গেছে। একটু পরে জিবরাইল ভালো পাঞ্জাবি পরাইছে, ভালো করে সুন্দর করে গেট আপটা চেঞ্জ করে নিয়েছে। গেট আপ চেঞ্জ করে দিয়ে 40 দিন পরে ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ বলতেছে, হ্যাঁ বের হন এখন। ইব্রাহিম আলাইহিস সালাম যখন বের হচ্ছে, ওই এলাকায় মানুষ খালি অন্য দিক দৌড়াইতেছে, ভয়। দেখলাম আগুন জ্বলতেছে দাউ দাউ করে, এই লোক পড়ে নাই, ফেলাইলাম ল্যাংটা কইরা। হের গায়ে যে দামি জামা, জামার ঘেরা নেই তো এলাকার মানুষ পাগল হয়ে যাচ্ছে। জোরে 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 জোরে। ইহয়ি ওয়া ইউমীতুহু আলা কুল্লি শাইইন কাদির, আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ। আল্লাহ বললেন আমি সর্বময় ক্ষমতার মালিক, মৃত্যু আমি দেই, জীবনও। হেরা চাইছে মারতে, বাঁচায় রাখছেন কে? সবাই যখন ডরে পালায় যাইতেছে, নমরুদ তো আর পালায় যেতে পারে না। যদি পালায় যায় আর খোদাইগিরি থাকবো। হ্যাঁ, নমরুদের একটা মাইয়া ছিল, যেই মেয়েটা, মনে রাখবেন, আমার বিশ্ব নবীর সাথে কিয়ামতের মাঠে বিবাহ হবে। আমার নবীর সাথে 4টা মেয়ের বিয়ে হবে, 4টা মেয়ে। তার ভিতরে নমরুদের এই মেয়েটা বিয়ে হবে আমার নবীর সাথে। মা মারিয়াম, মা আসিয়া, 3 নাম্বার হলো নমরুদের এই মেয়েটা। তো নমরুদের এই মেয়েটা আগুনের মধ্যে দোতলার উপরে বইয়া, ছাদের উপরে বইয়া দেখতেছে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে বইয়া প্লেটের মধ্যে কইরা জান্নাতের আঙ্গুর খাইতেছে। আঙ্গুর খাইতেছে, আপেল খাইতেছে, কলা খাইতেছে, জান্নাতের খাবার যা যা আছে খাওয়াইতেছে আল্লাহ। তো ওইটা দেখেই নমরুদের মেয়ে ওইখান থেকেই কালেমা পড়ছে। জোরে কন, আরো জোরে। নমরুদের মেয়ে আব্বারে যে বলতেছে, যে মেয়েটার কথা কোরআনে আসছে, আব্বারে কানে কানে কয়, আব্বা গো, তুমি তো দুনিয়ার আগুন জ্বালায় ফেললা, কিন্তু আগুনের মালিক যিনি, ওনারে ওইটার ভিতরে বসে জান্নাতের বাগান বানায় দিয়েছে। ওয়াসালামুন আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য শান্তির একটা স্থান হয়ে গেছে আব্বা। তুমি জানো, এই কথা বলতে দেরি আছে, নমরুদের মেয়েকে নমরুদ মারতে 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 ঘরে তালাবদ্ধ করে রেখে দিয়েছে। তুই দেখছ বললি কেন? ইব্রাহিম যে ওই আগুনের মধ্যে বইয়ে খাইতে আছে, এটা তো আমিও দেখছি। নমরুদের মেয়ে বলতেছে, আব্বা জান, চোখের মধ্যে দেখতাছো, তারপরে ইব্রাহিম রে মারো, কিন্তু মনে রাখো গো বাবা, যার জন্য তুমি মারতাছো জেল কাটাই লাগো বাবা। যেই মালিক ইব্রাহিম রে আগুনের মধ্যে খাওয়াইতে পারে, ওই মালিক কিন্তু তোমারে পোল্টি দিয়ে দুনিয়ার থেকে ধুলিস্যাৎ করে দিতে পারে। এই কথাটা বলতে দেরি আছে, নমরুদ এত মায়ের মেয়েটারে মারছে গো। আমি কি হবে এটা আমার পরের ব্যাপার, তুই কেন বলবি? আমার মেয়ে হয়ে বলবি। তোর বিচার আমি কারো হাতে দিব না, আমার নিজের হাতে করব। আপনারা জানেন, এই মেয়েটাকে হাত পায়ের মধ্যে পেড়াক লাগায়া, শিকল লাগায়া এত মার গুলা মারছে গো বাবা। মারতে মারতে মেয়েটারে শহীদ করে দিছে। বোঝা গেল, ক্ষমতার জন্য নিজের মেয়েকেও মেরে ফেলতে চায়, নিজের মেয়েকেও মেরে ফেলে, কিন্তু বান্দা বোঝে না, আমি যারে মারতেছি আমিও একদিন তার কাছে চলে যাব। নিজের মেয়েকে শহীদ করে দিল। আল্লাহর খলিল ইব্রাহিম যখন আগুন নিভে গেল, বের হয়ে গেল, বের হয়ে যখন সপুরুষ আগের থেকে আরো চেহারা সুন্দর হয়েছে, ইব্রাহিম আলাইহিস সালামের বাবা মাও ডরে বাবা পালায়া যায়।
আল্লাহর খলিল ইব্রাহিম বলে, ও বাবা, তোমার যেই খোদা তোমারে খাওয়ান দিতে পারে না, জীবন দিতে পারে না, আমার মালিক আমারে আগুনের মধ্যে খাওয়ান দিছে, জেলখানায় খাওয়ান দিছে, ওই মালিক আমারে জান্নাতের পোশাক দিছে, ওই মালিক আমারে বাঁচায় রাখবে। কিন্তু মনে রাখো, তোমরা যার সেবা করতেছো, তোমরা যার পূজা করতেছো, এই বেঈমান একদিন ধূলিসাৎ হয়ে যাবে। নমরুদ চিন্তা করে দেখলো, ওর লগে বাজাবাজি করে লাভ নাই, ও যা চায় তাই করে দেয়। কি চায়? এই তুই কি চাস? এই দেশে থাকবি না যাবি? আপনারা জানেন ইরাকের মসুল শহর, বাবিলন শহর, গ্রামে জন্ম নিয়েছে নমরুদ। ইরাকের সেই অবহেলিত গ্রাম বাবিল শহর, সে মসুল শহর, যেই শহরে নমরুদ জন্ম নিয়েছে, ওই শহরে ইব্রাহিম আল্লাহর খলিল জন্ম নিলেন। এই শহর থেকে বাবা প্রায় 80 কিলোমিটার দূরে একজন গভর্নর ছিল, খাজানায় মর্ক, এই জায়গাটার নাম ছিল। ইব্রাহিম নমরুদের পরে জিদ করে বাবা ওই জান্নাতের পোশাকটা পরিধান করে রওনা দিলেন, তোর এই দেশে আর থাকবো না, আমার মালিক যদি আমারে রক্ষা করে, আমি এই দেশে আর দাওয়াত ও তাবলীগের কাজ করব না, আমি করব এখান থেকে মাদায়েন চলে যাব, মাদায়েন থেকে আমি মিশরে চলে যাব, মিশরের থেকে মক্কা নগরীতে ঢুকবো, মক্কায় যাওয়ার আগে আমি জেরুজালেমে ঢুকবো, আমি ফিলিস্তিনে ঢুকবো, ফিলিস্তিনের থেকে ঘুরে ঘুরে সারা পৃথিবী সফর করিয়া আমি আমার মাওলার দ্বীনের দাওয়াত দিব, তবে পৃথিবীর বাতিলের সাথে কোনোদিন আপোষ করব না। মনে রাখবেন, ইব্রাহিম আলাইহিস সালামের জান্নাতের পোশাকটা যতদিন গায়ে ছিল, এই পোশাকটা কোনোদিন বাবা ময়লা হয় নাই। আরো জোরে কোন, আরো জোরে। ভালো করে বুঝবেন, আল্লাহ রাব্বুল আলামিন পয়গম্বরদেরকে এমন কিছু জিনিস দিয়ে বানিয়েছে, পয়গম্বরদের শরীরের মধ্যে আল্লাহ পাক কোনোদিন দুর্গন্ধ দিতেন না। 2 নম্বরে, পয়গম্বরদের শরীরের মধ্যে আমার আল্লাহ কখনো বাবা এমন কাজ ফুটায় তুলতেন না যেন মানুষ তারে খারাপ বলে। পয়গম্বরের রাস্তা দিয়ে হাঁটলে রাস্তায় বলে দিত উনি পয়গম্বর, বনের পশু পাখি পর্যন্ত বলতেন উনি পয়গম্বর। তার জ্বলন্ত প্রমাণ, মদিনার থেকে 7.5 কিলোমিটার দূরে একটা পাহাড় আছে, ওই পাহাড়টা আমি গুনাহগারকে এই বছরে আমার আল্লাহ দেখিয়েছে। ওই পাহাড়ের গুহায় যে আমার নবী মদিনায়, আমার নবী জাবালে আবি হুবাইব জিনাকে বলা হয়, এই পাহাড়ের গুহার মধ্যে যে আমার নবী মাঝে মাঝে কপাল ঠেকায় উম্মতের জন্য কাঁদতেন গো বাবা। নবী আমার উম্মতের জন্য কপাল ঠেকায় কাঁদতেন আর বলতেন, মালিক রে, আমার বাবা ইব্রাহিম 192 বছর বাঁচছে, জাতির পিতা ইব্রাহিম জীবিত অবস্থায় তার দোনো পোলা পয়গম্বর হয়ে গেছে। আল্লাহু আকবার জোরে বলেন। মুসা পয়গম্বর জীবদ্দশায় তার বড় ভাইরে নবী হিসাবে পাইছে, তার ভাইগনারে নবী হিসাবে পাইছে, তার শ্বশুরকে নবী হিসাবে পাইছে। কিন্তু আমি নবী চলিয়া যাব, কোন নবী আমি দাইখা যাইতে পারবো না। তবে নবী আলার কাজ কারে দিয়ে করাবো, তুমি একবার আমারে বলে দাও না। আমার আল্লাহ বললেন, নবীজি, ইন্নামা ইয়াখশাল্লাহ মিন ইবাদিহিল উলামা, যে আলেমরা আমি আল্লাহকে বেশি ভয় পাবে, নবী আমার দায়িত্ব আমি তাদের হাতে তুলে দিব। নবী আমার সঙ্গে সঙ্গে বললেন, আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, আমি নবী চলে যাওয়ার পরে নবীদের দায়িত্ব আলেমদের পরে আমি দিয়ে গেলাম। তোমরা যারা আলেমদের সাথে সুদৃষ্টিতে তাকাবা, সেজন্য আমি নবীর দিকে সুদৃষ্টিতে তাকাইবা। মান আকরামা আলিমান কাআন্নামা আকরামানি, যে আলেমকে সম্মান করলা সেজন্য আমি নবীর সম্মান করলাম। যে ব্যক্তি আলেমের সাথে মুসাফা করলা সেজন্য আমি নবীর সাথে মুসাফা করলাম। যে ব্যক্তি আলেমকে জীবনে এক ওয়াক্ত খাবার খাওয়াইলা, ওই জামানার উম্মাত বলে একজন নবী গেলে আর একজনের আশায় থাকতো কোন নবী আসবে তারে আমরা পাবো। কিন্তু আমি নবী চলে যাব, আর কোনদিন আলেম নবী আসার তোমাদের কাছে দায়িত্ব থাকবে না। এক একজন আলেম এক এক জামানায় আসবে, তাদেরকে তোমরা মন প্রাণ দিয়ে ভালোবাসো, সেজন্য আমি নবীরে ভালোবাসলাম।
মনে মনে বলে আমি কোথায় যাব, কিন্তু এই কথাটা কেন বলছি ভালো করে বুঝবেন। বনের পশু পাখি সুদ্ধা নবীদেরকে চিনতেন, বনের পাহাড়ে চিনতেন, বনের পশু পাখি চিনতেন, গাছ গাছলা বৃক্ষলতা সবাই চিনতেন। আমার বিশ্ব নবী জাবাল আবি হুবাইবের গুহার মধ্যে বসে 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 কাঁদে, আল্লাহ গো আমি চলে যাব, আমার উম্মত গুলারে কে দেখে রাখবে। নবীর কান্না দেখে বাবা পাহাড়ের মধ্যে যত কীট পতঙ্গ আছে তারাও কাঁদে। ওইখান দিয়ে রাখালটা গরু ছাগল ভেড়া বকরি চড়ায়, ভেড়া বকরি সুদ্ধা কাঁদে। নবীর চোখের পানি তাদের কলিজা ভেদ করে ফেলছে। যখনই দেখলেন কাঁদে আর কাঁদে, পশু পাখিগুলো কাঁদে, নবী আমার কাঁদে, পশু পাখি কাঁদে। 3 দিন পর্যন্ত মদিনায় কান্নার রোল পড়ে গেল। সারা দুনিয়ার মদিনার সাহাবীরা যারা নতুন সাহাবী কালেমা পড়ছে তারা মনে মনে কয় আমাদের নাফরমানি হওয়ার কারণে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ উঠাই নিয়ে গেছে। আমার ভাই দোস্তরা ভালো করে বুঝবা, ভালো করে জানার দরকার আছে। আমার বিশ্ব নবীর বড় বড় প্রবীণ সাহাবীরা লাভ দিয়ে দাঁড়ায় গেছে। মনে হয় মদিনার আওয়াজ আর খাজরাজ বংশের কোন বেঈমান আমার নবীরে গোপন করে ফেলছে, কিন্তু ঘটনাটা তো ঘটিয়ে গেছে। আমার আল্লাহ ছাড়া, নবী ছাড়া, দুইজন আশিক মাসুকের ছাড়া কেউ জানে না। ওমর তরবার নিয়ে প্রত্যেকটা অলিতে গলিতে ঘুরে আর কয় নবী কই রাখছো একবার বলে দিনা। ওমরের ভয়ে মদিনার কোন বেঈমানরা শুদ্ধ রাস্তায় নামে কথা বলতে সাহস পায় না। বাজান রে 3 দিন পরে খবর আসলো নবী মরে নাই গো। বিশ্ব নবী উম্মতের জন্য পাহাড়ের গুহায় বসে একজন সাহাবী যায়, নবীর পাশে দাঁড়ায় দাঁড়ায় দুরূদ পড়ে আর কাঁদে। কোন সাহাবীর দিকে নবী একবারও সিজদা থেকে মাথা তুলে তাকায় না। ও লাশ পিরিচে গিয়ে আপনাদের জানা আছে, হযরত আলী যখন হাসান হোসেনকে সঙ্গে লয়ে, ছোট্ট ছোট্ট হাসান হোসেনকে সঙ্গে লইয়া বিশ্ব নবীর গুহার সামনে দাঁড়ায় বলে, বিশ্ব নবীজি এই যে 3 দিন হয়ে গেল সেই দুইজনকে আপনি ঘোড়ার মতো পিঠের মধ্যে রাখে আপনি কত আদর করতেন, যাকে দুইজনে খাবার না তুলে দিয়া মুখে খাইতেন না। এখানে অনেক মুসল্লি আছে, দাদা যারা আছেন, যারা নানা আছেন, নাতিটারে কোলে করে নিয়ে বাজারে যান, এত গরম তারপরও নাতিটারে কোলে করে বাজারে যান। কেন জানেন? এই ভালোবাসা বিশ্ব নবীর থেকে আসছে গো বাবা। আলী বারবার বলে, যাদের দুইজনকে আপনি এত ভালোবাসেন, আজকে 3টা দিন তারাও কিছু খায় না, আমার ঘরে কোনো পাক হয় না। আপনি যদি আমাদের অন্তরের খবর জানতেন গো নবী, এইভাবে আমাকে ফেলায় দিয়ে পাহাড়ের গুহায় উম্মত উম্মত বলে কাঁদতেন না। আমি আপনাদের খেদমতে আরজ করতে চাই, আমার বিশ্ব নবী তারপর উম্মতে উম্মতে বলে কাঁদে। জিবরাইল যখন নবীরে বুঝ দিলেন, নবীজি আপনি যেই আশায় কাঁদতেছেন ওই আশা আল্লাহ পুরা করছে। আপনার উম্মত যদি সত্যিকারে নামাজ ঠিক মতো পড়ে, আপনার উম্মত যদি আল্লাহকে একটা দিনের জন্য ভয় করে চলে গো নবী, আপনার কাছে না জিগায় একটা উম্মতকে আমার আল্লাহ জাহান্নামের বেড়ি পায় লাগাবে না। একটা দিন যদি নামাজ পড়ে থাকে, একটা দিন আল্লাহরে ভয় করে থাকে, জান এই ফ্যাসিলিটি পৃথিবীর কোন নবীর দেয় নাই। নবী আমার কাছে ইব্রাহিম একটা দিন যদি আল্লাহরে ভয় করে চলে, সকালবেলা আল্লাহরে ভালোবাসলো, বৈকালবেলা বন্ধুর মহলে পড়িয়ে নষ্ট হয়ে গেল। আমার আল্লাহ বললেন, নবী গো বিকালবেলা যদি আবার বুঝ আসে, আমারে ভয় পায়, আমি তারে মাফ করে দিব। ও জিবরাইল, রাত্রে ঘুমাইতে গিয়ে বল লাগে মারামারি করিয়া গ্যাঞ্জাম করিয়া আবার বেঈমান হয়ে গেলে পরে কি করব? নবী আমারে বলে দিলেন, আল্লাহর জিগাও,
আমার আল্লাহ বলে দিলেন, নবী গো, আপনার উম্মত যদি মৃত্যুর 1 সেকেন্ড আগেও যদি কখনো হুঁশ ফিরে আসে, আমি আল্লাহরে ভয় পাই, ইত্তাকুল্লাহ, আমি আল্লাহ তার মাফ করে দেব। নবী আমার মাথা তুলে বাসায় আসলেন। আপনাদের জানা আছে নবীর সাহাবীরা এত ভালোবাসতেন, যেই ভালোবাসা পৃথিবীর কেউ দিতে পারবে না বাবা। সাহাবীদের ভালোবাসা বিশ্বনবীর কাছে এত দামি ছিল। হযরত আবু বকর বললেন, আপনি যদি একবার বলেন আমার জিন্দেগীর যত নেক আমল আছে সব আমার আপনার উম্মতের জন্য আমি দিয়ে দিলাম। ওমর বলে, আমার জিন্দেগীর সব আমলগুলো আপনার উম্মতরে দিলাম। যদি আপনি জাহান্নামে গেলে আপনি নবী খুশি হন, উম্মতের নাজাতের জন্য আমি দিয়ে দিলাম। আমার নবী বলে, ওমর রে, আবু বকর রে, যেই ব্যক্তি তার নিজের আমলগুলো উম্মতের জন্য দিয়ে দেয়, ওই মানুষটা কোনোদিন জাহান্নামে যাবে না, আমার উম্মতও কোনোদিন জাহান্নামে যাবে না। শুধু 1 মিনিট শোনায় দেয়, নবী যে পাহাড়ের গুহায় আছে এটা কেমনে জানলো? সমস্ত ইমামের একই মত। নবীর কান্না দেখে বনের পশু পাখি ভেড়া বকরি সুদ্ধা কাঁদছে। তাদের কান্না দেখে সাহাবীরা ঠিক পাইছে যে এই গুহার মধ্যে একটা লোক আছে। ইব্রাহিম, জাতির পিতা ইব্রাহিম আলাইহিস সালাম, আপনার আবার আব্বা, আমার আব্বা, আপনার আব্বা, প্রতিবাদী মানুষ, মৃত্যুর আগ পর্যন্ত প্রতিবাদ করে গেছেন। তার উম্মতগুলো প্রতিবাদ করবে, কিন্তু আল্লাহর জন্য করবে। কথা ঠিক না বেটি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে দিনের হক কথাগুলি বুঝে বুঝে আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমাদের সবাইকে সঠিকভাবে ঈমান ও আমলের সাথে কবরে যাওয়ার তৌফিক দান করুন। এই যে এত দাহ, এত গরম, সৌদি আরবের জমিনে বন্যা শুরু হয়েছে। মদিনায় আজও পর্যন্ত শত শত বছরের ভিতরে কোনোদিন বন্যা চোখে দেখে না। সেই মদিনায় গাড়িগুলো চালানো, রোড ঘাট বুক পানি মাজা পানি হয়ে গেছে। এটা কিয়ামতের আলামত, গজব ছাড়া আর কিচ্ছু না। আল্লাহ পাক আমাদের এই গজব থেকে রেহাই দান করুন। আল্লাহ আমাদের হেফাজত করেন। মাঝে মাঝে আল্লাহ এই গজব দিয়ে আমাদেরকে হুঁশ করান। আল্লাহ আমাদের সবাইকে কবুল করেন, সবাইকে 5 ওয়াক্ত নামাজি বানায় দেন। বেশি বেশি আল্লাহকে ভয় করার তৌফিক দান করেন। যতদিন বাঁচবো আল্লাহর জন্যই বাঁচবো। যতদিন বাঁচবো কোনো পৃথিবীর কোনো মানুষকে ভয় করবো না। কি আপনাদের ঘড়িতে কি ওটা আমার হাতে না থাকলে তো আমি ওয়াশ করতেই থাকতাম খালি। এই ঘড়িটা সবসময় সচেতন থাকবেন, ভালো রাখবেন, ভালো একটা ঘড়ি লাগাবেন এখানে। গত শুক্রবার দান বাক্সে কালেকশন হয়েছে 47,700 টাকা। আলহামদুলিল্লাহ বলেন। মরহুম নাসির উদ্দিন, এটা কি নুনু সুনুমিয়া, নুসুমিয়া ব্যাপারী নামে মোহাম্মদ আরিফ আপনার মাদ্রাসায় 5,000 টাকা দান করেছেন। আলহামদুলিল্লাহ। আল্লাহ সুনুমিয়া সাহেবকে আপনি কবুল করেন। ব্যাপারী সাহেব নামে যে আল্লাহর আরিফ বান্দা আরিফ, তোমার প্রিয় বান্দা দান করেছেন আমার এতিমখানায়, আল্লাহ তুমি তাকে ভালো রেখো, সুস্থ রেখো। মরহুমা ফাহিমার পক্ষ থেকে আজ দুপুরে সকল ছাত্রদের খাবারের ব্যবস্থা করা হয়েছে। আল্লাহ তাআলা এই ফাহিমাকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহ আপনি মাফ করে দেন। হয়তো তার বাবা খাওয়াইছে না, ফাহিমা কি মৃত? এই মরহুমা ফাহিমা তার বাবা ছাত্রদের খাবারের ব্যবস্থা করছেন। ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. ربنا فاغفر لنا ذنوبنا وكفر عنا سيئاتنا وتوفنا مع الأبرار. رب ارحمهما كما ربياني صغيرا. রব্বুল আলামিন, পবিত্র জুমার দিন, শাওয়াল মাসের শেষ জুমা, মালিক জুমার নামাজের আগে জীবনে আর কোনোদিন এই শাওয়াল মাস আমাদের জীবনে আসবে কিনা জানি না। এই মাসে কেউ যদি 6টা রোজা রাখতো সারা বছর রোজা রাখার সওয়াব হইতো।
এরকম একটা দামি ফজিলতপূর্ণ মাস আমাদের জীবনের আসবে কিনা জানি না। আমরা যারা 6টা রোজা রাখছি, প্রত্যেকটা বান্দা বান্দির রোজাগুলো কবুল করে গেল। আমরা যারা 30টা রোজা রাখছি তাদেরকেও কবুল করে নাও গো মালিক। ও রহমান ও রহিম, তোমার দয়ায় ভিক্ষা দিয়ে জমিনটা ঠান্ডা করে দাও। তোমার রহমানের নামের গুণে তুমি জমিনটা ঠান্ডা করে দাও। এই দুনিয়ায় চলতে যে কত গুনাহ করি, গুনার দিকে তাকাইলে জাহান্নাম ছাড়া কোনো কিছুই দেখি। আবার যখন তোমার রহমতের দিকে তাকাই, আবার তোমার রহমতের দিকে তাকাইলে আল্লাহ জান্নাতের আশা ছাড়া কিছুই করতে পারি না। আল্লাহ পৃথিবীতে, সারা পৃথিবীতে দিক দিগন্তে শুধু অস্থির আর অস্থির, অশান্তি আর অশান্তি, অশান্তির দাবানল ধাউ ধাউ করে চলছে গো। কোথায় গেলে শান্তি পাবো জানি না মালিক। দুনিয়ার অশান্তির আগুন থেকে, অনল থেকে বের হয়ে যদি কবরে যাইও, জাহান্নামের আগুন ধাউ ধাউ করে চলে। আল্লাহ তুমি আমাদের সবাইকে ঈমান আমল নিয়ে কবরে যাওয়ার তৌফিক দান করে দিও। আমাদের সবাইকে তুমি মাফ করে দিও আল্লাহ। যাদেরকে নিয়ে হাত তুলছি আমাদের মধ্যে কার যেন জনম দুঃখিনী মা নাই, মার মতো দরদি এই জগতে। অনেকের মা বেঁচে আছে, বাবা কবরে চলে গেছে। প্রত্যেকের বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আমাদের মধ্যে অনেকে অসুস্থ আছে, তাদের সুস্থ বানায় দিও আল্লাহ। খাস করে অনেক ডাক্তার, অনেক মুহিব্বিন আল্লাহ, গত কয়েকদিন আগে পিজি হসপিটালে গিয়েছিলাম। তোমার এক বান্দা এত ভালোবাসা দিছে আল্লাহ, তার বাবা মাকে মাফ করে দিও, তার ছেলে মেয়েকে কবুল করে নিও মালিক। যারা আলেম ওলামাকে ভালোবাসে তুমি তাদের ভালোবাসিও আল্লাহ। মসজিদ মাদ্রাসায় যারা দান করে তাদের দানগুলো কবুল করে নিও। আমার এতিমখানায় তোমার যেই পাগল নুসুমিয়ার নামে দান করেছে তোমার বান্দাকে কবুল করে নিও আল্লাহ। তার বাবা মায়ের কবরটা জান্নাতের বাগান বানায় দিও আল্লাহ। আল্লাহ বিশেষ করে আমার ভাইরা অনেক দূর দূরান্ত থেকে এই মসজিদে নামাজ পড়তে আসে। অনেকে বলে হুজুর ব্যবসা বাণিজ্য খারাপ, আল্লাহ আমার ভাইদের ব্যবসায় বরকত দান করে দেন আল্লাহ। জুট ব্যবসায় অনেক ভাইরা দোয়া চায়, তাদের ব্যবসায় বরকত দান করেন। অনেকের ছেলে মেয়ে খারাপ, আল্লাহ তাদের ছেলে মেয়েকে হেদায়েত নসিব করে দেন আল্লাহ। অনেকের রিজিকের ব্যবস্থা নাই, রিজিকের ব্যবস্থা করিয়ে দেন। চাকরির ব্যবস্থা নাই, চাকরির ব্যবস্থা করিয়ে দেন আল্লাহ। অনেক পাগলরা মসজিদ মাদ্রাসায় দান করে, তাদের দানগুলো কবুল করে নেন আল্লাহ। মানিকগঞ্জ থেকে তোমার এক পাগল দোয়া চাই, মসজিদ মাদ্রাসায় ফ্যান দান করে আল্লাহ। খাস করে এই মসজিদে তোমার যেই বান্দা মাও তার স্ট্যান্ড দান করেছে কবুল করে নাও আল্লাহ। যারা যে যেখান থেকে দোয়া চাইছে প্রত্যেকের মনের আশা পুরা করিয়া দাও আল্লাহ। অনেক দেশ প্রবাসী ভাইরা দোয়া চায় প্রতি জুমার দিনে আল্লাহ। প্রবাসী ভাইদেরকে আপনি ভালো রাখেন। গরমের ভিতরে আমার ভাইদের কষ্ট হইতেছে, বিশেষ করে মধ্যপ্রাচ্যে আল্লাহ। সমস্ত ভাইদেরকে আপনি কবুল করে নেন আল্লাহ। অনেক অসুস্থ, তাদেরকে সুস্থ বানায় দেন আল্লাহ। সবাইকে আপনি ভালো রাখেন, সুস্থ রাখেন, ঈমান ও আমলের সাথে বসবাস করার তৌফিক দান করেন। ওয়াসাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি মুহাম্মাদ ওয়া নূরি আরশিহি সাইয়্যিদিনা মুহাম্মদ বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন।